ইসলামী সমাজ ব্যবস্থা যে কয়েকটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে, সে কয়েকটি বিষয়ের অন্যতম একটি হচ্ছে পারস্পরিক সহযোগিতা, তাআউন, তাকাফুল। ইসলামী সমাজ ব্যবস্থা যে কয়েকটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে তার অন্যতম আরও কয়েকটি গুণ হচ্ছে অল্পে তুষ্ট থাকা, পারস্পরিক ন্যায্যতা বা সমতা। তার একটি বড় গুণ যেটি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে পারস্পরিক সহযোগিতা। আপনারা অনেকেই ইন্স্যুরেন্সের নাম শুনেছেন। সমাজে লাইফ ইন্স্যুরেন্স আছে। ইউরোপ এবং আমেরিকায় গেলে মোবাইলের রাউটারেরও ইন্স্যুরেন্স আছে। মোবাইলের তো আছেই, গাড়ির তো আছেই, জীবনের তো আছেই, বাড়ির তো আছেই। সাময়িক সময়ের জন্য কোনো দেশে সফরে গেলে হেলথ ইন্স্যুরেন্সও আছে, জমা দিয়ে যেতে হয়। তো ইন্স্যুরেন্স বিষয়টি হচ্ছে হঠাৎ কোনো কিছু ঘটে গেলে কি হবে তার একটি রাস্তা বের করে রাখার জন্য ইন্স্যুরেন্স। তো ইসলামে পারস্পরিক সহযোগিতাই হচ্ছে, সোশ্যাল ইন্স্যুরেন্সই হচ্ছে প্রকৃত ইন্স্যুরেন্স ইসলামী সমাজ ব্যবস্থায়। আরও স্পষ্ট, আরও খুলে বললে, পিতামাতা যখন তার চাকরি বাকরি থাকবে না, যখন তার ভরণ পোষণের ব্যবস্থা থাকবে না, তখন কে ভরণ পোষণের দায়িত্ব নেবে? সেকুলার সমাজ বলছে সে তার লাইফ ইন্স্যুরেন্স করে রাখবে, বার্ধক্য সময়ের জন্য ইন্স্যুরেন্স করে রাখবে, রাষ্ট্র বা সরকার সেটি ব্যয় বহন করবে। আর ইসলাম বলছে, ইসলামী সমাজ ব্যবস্থা বলছে, জি না, এটির ভিত্তি হচ্ছে পারস্পরিক সহযোগিতা। এটি এখন সন্তান সন্ততির দায়িত্ব যে তার পিতামাতাকে দেখে রাখবে। এইভাবে আপনি যত এক ধাপ করে সামনে আগাবেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ইয়েতিম মিসকিন, গরিব, স্ত্রী পুত্র, সন্তান সন্ততি, পিতা মাতা, দাদা দাদি, পুরো একটি পরিবার, পুরো একটি সমাজ যে সমস্ত সম্পর্কের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, এই সমস্ত প্রত্যেকটা সম্পর্কের সাথে যে হকগুলো সম্পৃক্ত, যে হকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলোই ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। বিশেষ করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আল আদাবুল মুফরাদ, সেখানে তিনি এই জীবনের প্রত্যেকটা ধাপে যাদের সাথে আমাদের উঠা বসা হয়ে থাকে তাদেরকে সামনে রেখে তিনি সকলের হকগুলো সাজিয়েছেন। আজকের সেকুলার সিস্টেমে এগুলো আপনি টাকা দিয়ে রাষ্ট্রের কাছ থেকে আদায় করে নেবেন, এই জন্য বৃদ্ধাশ্রম তৈরি হবে। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় এটি অসম্ভব। ইসলামী সমাজ ব্যবস্থায় বৃদ্ধাশ্রম বা আলাদা ইন্স্যুরেন্সের কোনো চিন্তা বা থিওরি নাই। ইসলামী সমাজ ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা, পারস্পরিক দ্বীনি ভ্রাতৃত্বই হচ্ছে মূল মানদণ্ড, মূল কাঠামো। তো এইটির পক্ষে দু একটি দলিল দিলে আপনাদের জন্য বিষয়টি বোঝা সহজ হবে। দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। তাহলে আদেশের ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর একত্ববাদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরক মুক্ত একত্ববাদকে সবচেয়ে আগে প্রাধান্য দিয়েছেন। এবার তারপরে দেখেন আদেশের ধারাবাহিকতা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, ওয়াবিদিল কুরবা, নিকট আত্মীয়ের সাথে করো, ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের সাথে করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে করো, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় স্বজনের মধ্যে যারা প্রতিবেশী আছে তাদের সাথে সদাচরণ করো, ওয়াল জারিল জুনুব, যার বাড়ির দরজা তোমার বাড়ির দরজার মুখের উপর, যার ঘর, যার ফ্ল্যাট তোমার পাশে, তার সাথে সদাচরণ করো, ওয়াবনিস সাবিল, পথিকের সাথে সদাচরণ করো, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে সদাচরণ করো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যে অহংকারী
খারাপ ব্যবহার করে, সদাচরণ করে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এক আয়াত, আদেশের ধারাবাহিকতায় আল্লাহর ইবাদত দিয়ে শুরু, তারপরে শুধু মানুষেরই হক, মানুষেরই হক। তাও আবার বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের মানুষের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করতে থেকেছেন। ইয়েতিমের হক, মিসকিনের হক, প্রতিবেশীর হক, পিতামাতার হক, আত্মীয় স্বজনের হক, পথিকের হক, অধীনস্থ কর্মকর্তা কর্মচারীর হক। অত্যন্ত কঠিন, বড়ই কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার আর এক আয়াতে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। দুনিয়ার মানুষ কিবলা কোন দিকে, পূর্বে না পশ্চিমে, এর মধ্যে বিশেষ কোনো কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃত কল্যাণ যে আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, পরকালের উপর ঈমান আনয়ন করলো, ওয়াল মালায়েকা ফেরেশতার উপর ঈমান আনয়ন করলো, ওয়াল কিতাব ওয়ান নবিয়্যিন আল্লাহর আসমানি কিতাব এবং আল্লাহর প্রেরিত নবীদের উপর ঈমান আনয়ন করলো। এবার দেখেন আমলের ধারাবাহিকতা ঈমান থেকে বের হয়ে কোথায় চলে যাচ্ছে, দেখতে থাকেন। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। আর টাকা পয়সার উপর ভালোবাসা থাকা সত্ত্বেও সে টাকা পয়সা নিকট আত্মীয়ের জন্য খরচ করবে। ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের জন্য খরচ করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য খরচ করবে। ওয়াবনিস সাবিল, পথিকদের জন্য খরচ করবে। ওয়াসাইলিন, ভিক্ষুকদের জন্য খরচ করবে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের বিভিন্ন স্তরের মানুষের নাম ধরে ধরে বলতেছেন যে তাদের পিছনে আমাদেরকে টাকা পয়সা খরচ করতে হবে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে প্রকৃত পরহেজগার। সম্মানিত উপস্থিতি, আমরা সমগ্র বাংলাদেশে এবং সমগ্র মুসলিম বিশ্বে মুসলমানদের যে বর্তমান অবস্থা পরিলক্ষণ করি, সে বর্তমান অবস্থায় ইসলামের যে সামগ্রিক রূপ, সেটি আমার এবং আপনার কার্যকলাপ এবং কথাবার্তা এবং আচার আচরণের মধ্যে ফুটে ওঠে না। আমরা হয়তো অনেকেই খুব ভালো আকীদা শিখেছি, আমরা হয়তো অনেকেই খুব ভালো ফতোয়ার মধ্যে যে মতভেদ আছে মাসলা মাসাইলের, সেগুলো দলিল আদিল্লা, পারস্পরিক তর্ক বিতর্ক, সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছি। আমরা হয়তো অনেকেই ইবাদতে অনেক উপরে চলে গেছি, কিন্তু মুআমালাহ, মুআশারাহ, যেটাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল তাদের জীবনে অনেক গুরুত্ব দিয়েছেন, যার শুধু আমি দুটো আয়াত তুলে ধরলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের ধারাবাহিকতা কেমন। আপনি কোরআন পড়লে এরকম অসংখ্য আয়াত পাবেন, যেখানে সেখানে দেখবেন যে কথা শেষ হওয়ার এক পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতিম মিসকিনের কথা বলবে, টাকা পয়সার কথা বলবে, দানের কথা বলবে। অসংখ্য আয়াত তুলে ধরতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো অসংখ্য অগণিত আছে। তাহলে দেখা যাচ্ছে কি যে আমরা ভালো আকীদা শিখে ফেলছি, ভালো আমল শিখে ফেলছি, ভালো ইবাদত করছি, ভালো ফতোয়া সম্পর্কে জ্ঞান অর্জন করছি, কিন্তু মানুষের যে হক আছে, মুসলমানের যে হক আছে, এই হক আমরা নষ্ট করে দিচ্ছি। আরেকজনের সম্মান যে আমার উপর হারাম, আরেকজনের ইজ্জত যে আমার উপর হারাম, সেটি সম্পর্কে আমরা বেমালুম ভুলে যাচ্ছি। গীবত এবং অপবাদ এবং যত ধরনের মানুষের হক বিনষ্টকারী কার্যকলাপ আছে, সেগুলোর মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের মধ্যে এটি ইসলামী সমাজ ব্যবস্থার ভিত্তি কিভাবে দাঁড়িয়ে থাকবে তার মানদণ্ড দিয়ে দিয়েছেন, যেখানে ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তিই হচ্ছে গুনাহকে ঢেকে রাখতে হবে। সেখানে বর্তমান সেকুলার সমাজ ব্যবস্থার, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল ভিত্তিই হচ্ছে যে কোথায় কোন অপরাধ হচ্ছে সেটা বের করে নিয়ে আসতে হবে। আরো স্পষ্ট করে বললে, সেকুলার এবং ডেমোক্রেটিক কান্ট্রিতে সংবাদপত্র মানে মানুষের গোপন গুনাহ বের করে নিয়ে আসার একটা মাধ্যম এবং পদ্ধতি, এটাই পেশা, এটাই নাকি মানুষের মৌলিক অধিকার। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চিন্তা করেন, তাহলে পত্রিকার হেডলাইন হবে মানুষের ভালো কাজ, আর গুনাহ গোপন থাকবে। তাহলে বলবেন গুনাহ বের না হলে শাস্তি কেমনে হবে, ওটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। গণতন্ত্র এমন এক পাগল রাষ্ট্র তৈরি করেছে
রাষ্ট্র তো কিছু দেখবে না, জনগণ যেন পরস্পরের গীবত এবং নিন্দায় ব্যস্ত থাকে, সেটার একটা সিস্টেম দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। অথচ ইসলামী সমাজ ব্যবস্থায় শাস্তিযোগ্য অপরাধ দেখার দায়িত্ব রাষ্ট্রের, আর মানুষের কাজ কি? সে শুধু কল্যাণটা প্রচার করবে, অকল্যাণ নয়। এই জন্য পত্রিকার হেডলাইন হবে কোথায় কোন ভালো কাজ হলো সেটা, কে আজকে কাকে মিসকিনকে খাওয়ালো সেটা, কে গরিবকে খাওয়ালো সেটা, কে কার সাথে ভালো আচরণ করলো সেটা। আর সেকুলার এবং ডেমোক্রেটিক কান্ট্রিতে কে কোথায় মারামারি, গন্ডগোল, হত্যা, রাহাজানি, ধর্ষণ, এগুলো হচ্ছে হেডলাইন। তাহলে একটা সময় মানুষের মানসিক অবস্থা এরকম হবে, আরে প্রতিদিনই তো ধর্ষণ হচ্ছে, তাহলে তো মনে হয় সবাই ধর্ষণ করে, জিনিসটা হালকা হয়ে যাবে। প্রতিদিনই তো হত্যা হচ্ছে, তাহলে তো হত্যা হওয়া অনেক মামুলি ব্যাপার, হত্যা হলে তো কোনো বিচার হয় না। তো যত নেগেটিভ নিউজ প্রচার হবে তত ওই গুনাহ হালকা হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের গুনাহকে ঢেকে রাখতেন। কিন্তু আমরা দিনী ভাইয়েরা প্রোডাক্টিভ কাজ আমরা বুঝি না, আমরা শুধু বুঝি কাদা ছোড়াছুড়ি, আমরা শুধু বুঝি অকাজে অজায়গায় সময় নষ্ট করা, যেটা ইসলামী মুআমালা, ইসলামী মুআশারা, পারস্পরিক ভ্রাতৃত্ব, যে মানদণ্ডের উপর ইসলামী সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে তার ধারে কাছে, তার আশেপাশে নাই। এবং মানুষের হকের সাথে সংশ্লিষ্ট গুনাহের যে ভয়াবহতা, এটি সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় প্রতিষ্ঠার আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আদেশ দিয়েছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, মানুষের সাথে ভালো ব্যবহার, উত্তম আচরণ করার জন্য। কিন্তু আমাদের নিকটে এই জিনিসের কোনো গুরুত্ব নাই। ফলত আমরা কিয়ামতের মাঠে অনেক নেকি নিয়ে উপস্থিত হব, কিন্তু মিসকিন অবস্থায় বের হয়ে যাব। আল্লাহ নবী বলছেন, তোমরা কি জানো মানিল মুফলিস, এতিমকে, ফকিরকে, মিসকিনকে, প্রকৃত দরিদ্রকে, যে কিয়ামতের মাঠে অনেক নেকি নিয়ে উপস্থিত হবে, অনেক নেকি তার, কেননা দুনিয়াতে অনেক ইবাদত করেছে, কোনো বেদাতের সাথে সম্পৃক্ত ছিল না, কোনো শিরকের সাথে সম্পৃক্ত ছিল না। কিন্তু কিয়ামতের মাঠে এত নেকি নিয়ে উপস্থিত হওয়ার পর এমন পাওনাদার উপস্থিত হওয়ার লাইন লেগে যাবে, আল্লাহ আমার নামে গীবত করেছে, আল্লাহ আমার হক দেয়নি, আল্লাহ আমার সাথে ন্যায় করেনি, এগুলো তো আল্লাহ ক্ষমা করবেন না। তখন ওর নেকি থেকে দিতে 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 ওর সব নেকি শেষ, পাওনাদার শেষ হয় না। এখন নিজের গুনাহের ভার ভারী হতে লাগলো, কেননা পাওনাদারদের গুনাহ তার উপর উঠতে লাগলো। পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে নেকিতে শেষ হয়ে গেল। কতজনকে গালি দিয়েছিল, গীবত করেছিল, নিন্দা করেছিল, হক নষ্ট করেছিল, এদের গুনাহের বোঝা মাথায় নিয়ে এখন তাকে জাহান্নামে যেতে হচ্ছে। এ প্রকৃত দরিদ্র। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ দেখলাম না, স্বভাব দেখলাম না, তার জীবনী দেখলাম না, তার কথা বলার পদ্ধতি, চলার পদ্ধতি, আচরণের স্টাইল দেখলাম না, শুধু একটা খণ্ডিত অংশ নিয়ে আমরা ছুটতেছি। সামগ্রিক ইসলামের সামগ্রিক অংশটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের আদেশ দিয়েছেন, শুধু এটা নিয়ে ছুটতেছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত আদায় করতেছেন, তখন তিনি যেমন আল্লাহ সুবহানাহু তাআলার সাথে শতভাগ সত্যবাদী ন্যায়পরায়ণ, যেমন নিজের সাথে শতভাগ সত্যবাদী ন্যায়পরায়ণ, তার অনুসারী সাহাবীদের সাথে শতভাগ সত্যবাদী ন্যায়পরায়ণ, তেমনি তার শত্রুর সাথেও শতভাগ সত্যবাদী এবং ন্যায়পরায়ণ। দেখেন, আল্লাহর নবী যদি কখনো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ব্যক্তি আক্রমণ করত, পার্সোনাল অ্যাটাক করত, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হক জানলেও কোনোদিন ইসলাম গ্রহণ করতো না। কেননা পার্সোনাল অ্যাটাক মানুষ ভুলতে পারে না। পার্সোনাল অ্যাটাক বলতে, যেমন আমরা পরস্পরে যখন কারোর সাথে তর্ক বিতর্কে পারি না, তখন একটা পর্যায়ে গিয়ে বলে, আরে ও তো বাঠু, আরে ও তো কানা, আরে ও তো, আরে ওর তো বংশই, আরে এই পার্সোনাল অ্যাটাকে আমরা চলে যাই। তাহলে মানুষকে ছোট করার জন্য, নিচু দেখার জন্য, তার মর্যাদা, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ 13 বছরের সংগ্রামী জীবনে যদি কখনো উনি আবু সুফিয়ানকে পার্সোনাল অ্যাটাক করতেন রাগের মাথায়, তাহলে আবু সুফিয়ান ইসলাম হক জানলেও ইগোর কারণে ইসলাম গ্রহণ করতো না। কিন্তু আবু সুফিয়ানও খুবই ভালো জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় পরিষ্কার, আবু সুফিয়ানের জন্য পরিষ্কার। এবার আবু সুফিয়ান চরম শত্রু হওয়ার পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে আপত্তি নাই,
কেন সে জানে তার হৃদয় পরিষ্কার, সে তাকে কোনোদিন ছোট করেনি, কোনোদিন আঘাত দেয়নি, মানে পার্সোনাল অ্যাটাক করেনি। আদর্শের দ্বন্দ্ব থাকতে পারে। এই জায়গাতে যদি আমরা নিজেদের মাপি, আমাদের মুসলমানদের মাপি, আমাদের আলেম ওলামাদের মাপি, আমি নিজেকে মাপি, তাহলে আমরা আমাদের পারস্পরিক সম্পর্কটাকে এমন জায়গায় নিয়ে যাই যে আর পরবর্তীতে মুখোমুখি হওয়ার পরিবেশ থাকে না, লজ্জায় শরমে। তাহলে ওই ব্যক্তিত্ব, ওই ভারাত্ম আমাদের নাই, যেই পার্সোনালিটি, যেই ব্যক্তিত্ব, যে আচরণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তাহলে আমরা কি দিয়ে ইসলামের দাওয়াত দিব? ইসলামের দাওয়াত শুধু বক্তব্য দিয়ে বিপ্লব আসবে না, বক্তব্য দিয়ে ইন্ডিভিজুয়ালি মানুষ হেদায়েত হবে। যেমন আপনারা এখানে উপস্থিত হয়েছেন, হয়তো আমাদের অনেকের বক্তব্য অনলাইনে শুনেছেন, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা। কেউ উত্তরায় একজন ফ্ল্যাটে আছে, ও ইউটিউবে ভিডিও দেখে হেদায়েত হয়েছে, কেউ বসুন্ধরায় আছে, কেউ গুলশানে আছে, ও ফ্ল্যাটের মধ্যে ভিডিও দেখে হেদায়েত হয়েছে। এটা বিপ্লব নয়, কেননা সব ইন্ডিভিজুয়ালি বক্তব্য শুনে হেদায়েত হচ্ছে। বিপ্লব কোনটা? যেটা আচরণে, ব্যবহারে তখন সংক্রমিত হয়, এলাকাকে এলাকা হেদায়েত হয়ে যায়, গ্রামকে গ্রাম, দেশকে দেশ হেদায়েত হয়ে যায়। এই দাওয়াতের বিপ্লব সাহাবীদের হাত দিয়ে তৈরি হয়েছিল। কেন? ওইটার জন্য আগে ব্যক্তিত্ব লাগবে, পার্সোনালিটি লাগবে, পারস্পরিক হিতাকাঙ্ক্ষী হওয়া, পরস্পরের মানুষের হক বুঝে দেওয়া। আমরা তো দিনী ভাইয়েরা বহু দূরের কথা, নিজ পরিবারে নিজের স্ত্রীর সাথে কি ন্যায় করি? নিজের পিতামাতার সাথে কি ন্যায় করি? নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে কি ন্যায় করি? পিতামাতা কাফের মুশরিক হলেও তার সাথে ভালো ব্যবহারের আদেশ দিয়েছে ইসলাম। কি ভয়ঙ্কর কথা যে দুনিয়াবী দিক থেকে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, সে যদি কাফের মুশরিকও হয়। তাহলে এই যে সামাজিক যে মানদণ্ড, ভ্রাতৃত্বের যে মানদণ্ড, এই মানদণ্ডে আমরা পিছিয়ে আছি। এই মানদণ্ডের আর দু একটা পয়েন্ট বলে আমার বক্তব্যের রীতি টানবো। যে ইসলামী সমাজ ব্যবস্থা, আমরা বললাম একটা বিষয়ের উপর, গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে পারস্পরিক সহযোগিতা, আরও কয়েকটা বিষয়ের উপর দাঁড়িয়ে আছে ন্যায্যতার ভিত্তিতে সমতা। ইসলামী সমাজে কারো বর্ণের কারণে, কারো রঙের কারণে, কারো বংশের কারণে কোনো প্রাধান্য নাই। লা ফাযলা আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবদের প্রাধান্য অনারবদের উপর নাই, অনারবদের প্রাধান্য আরবদের উপর নাই, কোনো ভাষার কারণে আর এক ভাষার উপর প্রাধান্য নাই, কোনো জাতিগোষ্ঠীর কারণে আর এক জাতিগোষ্ঠীর উপর প্রাধান্য নাই। তাহলে এখানে পারস্পরিক সমতাটা ন্যায্যতার ভিত্তিতে। কি জন্য বারবার বলতেছি ন্যায্যতার ভিত্তিতে? কেন? সমতা বললে লাফ দিয়ে নারী অধিকার কর্মীরা বলবে হ্যাঁ তাহলে তো ইসলাম সমতায় বিশ্বাস করাতে, নারী পুরুষের সমতা। কিন্তু ইসলামের সমতাটা ন্যায়ের ভিত্তিতে। কেননা যখনই আপনি শুধু বলবেন সমতা দিয়ে নারীকে বলবেন যে আসো তুমিও পুরুষের সমতায় মানদণ্ডে উত্তীর্ণ হও, তাহলে পুরুষের উপর জুলুম হবে, ন্যায় হবে না। সমতা সবসময় ন্যায়, এটা ভুল কথা। বরং সমাজের মানদণ্ড, ভারসাম্য, চাহিদা অনুযায়ী কাকে কতটুকু কিভাবে দিতে হবে, এই ন্যায়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এখানে নারীর রোল কি হবে, পুরুষের রোল কি হবে, এটা কিভাবে ন্যায়ের ভিত্তিতে বন্টন হবে, এটা আল্লাহ করে দিয়েছে। তাহলে ইসলামের সমতা ন্যায়ের ভিত্তিতে। ইসলামের সমতার ভিত্তি কারো বংশ নয়, কারো টাকা নয়, কারো গায়ের রং নয়, কারো ভাষা নয়, কারো দেশ নয়। এটাও আমাদের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই ন্যাশনালিজম, এই জাতীয়তাবাদ, আঞ্চলিকতাবাদ, এই আমাদের ইসলামী ভ্রাতৃত্বের যে মানদণ্ড, সেটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইসলামী ভ্রাতৃত্বের মানদণ্ড হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা 47 সালে পাকিস্তান এবং বাংলাদেশ তৈরি হওয়ার সময় যে স্লোগান দেওয়া হতো, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যে কাশ্মীরের মুসলমানদের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 2000 কিলোমিটার দূরে সেই পাঞ্জাব, বেলুচ, খাইবার পাখতুনখার মুসলমানের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি কি? রোহিঙ্গা, ফিলিস্তিন, গাজা, এদের সাথে সম্পর্কের ভিত্তি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এটাকে সে দাঁড় করিয়ে দিয়েছে, বিভেদ করে দিয়েছে, জাতীয়তাবাদ, আঞ্চলিকতাবাদ ধ্বংস করে দিয়েছে। ইসলামী সমাজ ব্যবস্থার আরও একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে অল্পে তুষ্ট থাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কখনোই ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করতে পারবেন না এই একটা মানদণ্ড যতক্ষণ না আসবে, অল্পে তুষ্ট। সরাসরি যদি উদাহরণ দিয়ে বলি, আপনি এসি, ফ্রিজ,
সুদের ভিত্তিতে লোন নিয়ে নিবেন বহু দূরের কথা, কর্জে হাসানা দিয়ে নেওয়া যাবে কিনা এটা প্রশ্নবিদ্ধ। কেননা এটা একটা বিলাসী পণ্য, যা না হলেও আপনার চলবে। তাহলে ওইটা আপনি কিনতে চাচ্ছেন মানে এটা ইসলামের মূল থিম অল্পে তুষ্টের বাইরে যায়। তাহলে কর্জে হাসানা দিয়েও এটা ক্রয় করা যাবে কিনা এটা প্রশ্নবিদ্ধ। সুদের ভিত্তিতে কেনা তো বহু দূরের কথা। এরকম কয়েকটি মানদণ্ডের উপর এবং বিষয়ের উপর ইসলামী সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে। তার শেষ পয়েন্ট হচ্ছে পরকালমুখী এবং বস্তুবাদ বিমুখ। পরকালমুখী, বস্তুবাদ বিমুখ, দুনিয়া বিমুখ। আমাদের সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে দুনিয়ামুখী, বস্তুবাদী, ক্যারিয়ার কেন্দ্রিক, পরকাল কেন্দ্রিক নয়। আমরা জান্নাতকে ভিজুয়ালাইজ করতে পারি না। আমরা চোখ বন্ধ করলে আমাদের জান্নাতের ফ্ল্যাটটা দেখতে পাই না, আমাদের জান্নাতের প্লটটা দেখতে পাই না। আমরা শুধু উত্তরার প্লটটাই দেখতে পাই, গুলশান বসুন্ধরাটাই দেখতে পাই। ফলত ওইটা কেন্দ্রিকে আমাকে সকল চিন্তা ভাবনা করতে হয়, আমাকে সকল সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু যখন আমি চিন্তা করব জান্নাতের প্লট দেখতে পাবো, জান্নাতের ফ্ল্যাট দেখতে পাবো, আমার জান্নাতের বাগান আমি নিজে তৈরি করব, জান্নাতের বাগান আমি নিজে গাছ লাগাবো এখানে বসে থেকে, জান্নাতের বাগান, জান্নাতের ফ্ল্যাটে প্লটে ঘর আমি এখানে বসে থেকে তৈরি করব, তখন আমার চিন্তা, চেতনা, সিদ্ধান্ত সব পাল্টে যাবে। পরকালমুখী চিন্তা এক ভিন্ন জিনিস। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যারা আসহাবুল উখদুদ আগুনের মধ্যে নেমে যাচ্ছে, তারা ওই আগুনের মধ্যে জান্নাত দেখতে পেয়েছিল, আর নিজেদের বাড়িঘরে জাহান্নামের আগুন দেখতে পেয়েছিল। এই লেভেলের ঈমান বিল গায়ব, পরকালমুখী চিন্তা যতক্ষণ আমাদের না আসবে ততক্ষণ আমরা প্রকৃত ভ্রাতৃত্ব সমাজ গড়ে তুলতে পারবো না। তাহলে আমি 4টা পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ করতেছি যে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামী ভ্রাতৃত্ব যে মানদণ্ড, এগুলো কয়েকটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। পারস্পরিক সহযোগিতা, যেটা অনেক লম্বা সময় যাবত আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের আকীদা এবং আমলের পাশাপাশি, সৎ আমলের পাশাপাশি আমাদের এই বিষয়ের উপর ফোকাস দিতে হবে যে আমাদের আচার ব্যবহার, চাল চরিত্র, কথাবার্তা, পার্সোনালিটি, ব্যক্তিত্ব কেমন হবে। 2 নম্বর ন্যায্যতার ভিত্তিতে পারস্পরিক সমতা। 3 নম্বর অল্পে তুষ্ট এবং 4 নম্বর পরকালমুখী চিন্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের উপর সকলকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।